গল্প নিষিদ্ধ তুমি আমার। পর্ব 13। লেখাউনেলা রহমান। পাহাড় বেয়ে ওপরে ওঠার সময় রাফার হাত রুদ্রের হাতের মুঠোয় কাঁপছিল। রূপার জ্বালা রুদ্রের শরীরকে দগ্ধ করে ফেলছে, তবুও রুদ্র রাফাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেয়নি। পাহাড়ি বাতাসে রাফা থরথর করে কাঁপছে। ঠান্ডা শীতল বাতাস সব মিলিয়ে এক অদ্ভুত ভয়ঙ্কর যাত্রা। রুদ্র রাফাকে বুকের সাথে মিশিয়ে নিল। রাফা চমকে উঠল। তাকালো রুদ্রের দিকে। রুদ্র তাকালো রাফাকে দিকে। দুজনের চোখ দুজনেতে নিবন্ধ। রাফাকে চোখে অনেক প্রশ্ন। কি হচ্ছে, কি করছে রুদ্র সব মাথার উপর দিয়ে যাচ্ছে। গল্পে পড়তো ভ্যাম্পায়াররা এভাবে উড়ে নায়িকাদের নিয়ে। কিন্তু রুদ্র প্রতাপ স্যার তো মানুষ। হ্যাঁ, তবে একটু অদ্ভুত মানুষ। তবে ভ্যাম্পায়ার তো নয়। সেরকম দাঁত নেই, লাল চোখ নেই, ধূসর চোখ। সবচেয়ে বড় কথা, রক্ত পান করতে চায় না রাফার। রুদ্র সব জানে রাফা মনে মনে কি কথা বলছে। তাকিয়ে রইল রাফার চোখের দিকে। ধীরে ধীরে যখন রাফাকে নিয়ে রুদ্র পাহাড়ের চূড়ায় পৌঁছালো, রাফার চোখ বিস্ময় বড় হয়ে গেল। এক বিশাল স্বচ্ছ গ্লাস হাউস। চতুর্দিকে পুরোটা কাচে ঘেরা। ভেতর থেকে নীল আলো ঝলমল করছে। চারপাশে ঘন গাছপালা যেন পাহারাদার। পাইন গাছে ঘেরা সম্পূর্ণ হাউস যেন সবুজ ও নীলের মিলন মেলা। এটা কোনো সাধারণ বাড়ি নয়। রাফা অবাক হয়ে বলল, রুদ্র স্যার, আপনারা এখানে থাকেন? দেয়াল কোথায়? এত ঠান্ডা, এত শীতল গ্লাসের বাড়িতে? এটা আর সব মানুষের মতো সাধারণ বাড়ি না কেন? রাজার গলায় কিছুটা ভয় আর কৌতূহল দুটোই মিশ্রিত। রুদ্র বুঝতে পারছে রাফার উৎকণ্ঠা। তবে রুদ্রর শরীর এখনো জ্বলছে, যন্ত্রণায় কাঁপছে, কিন্তু বাহিরে শান্ত। রুদ্র রাফার দিকে তাকিয়ে বলতে চাইল নিজের অস্তিত্বের সৎসত্যতা। বলতে চাইল, কারণ আমি মানুষ নই রাফা। ঠিক তখনই দূর থেকে আলী প্রতাপ অন্ধকারের ছায়া থেকে হালকা ইশারা করল। বললেন, না রুদ্র, সময় হয়নি। আজ বলবে না। রাফা কিছুই জানল না, শুনল না। কিন্তু সেই ইশারা রুদ্র পরিষ্কার বুঝল। রাফা কিছুই টের পেল না, শুধু দেখল রুদ্র হঠাৎ থেমে গেল। কণ্ঠ বদলে গেল, যেন কিছু বলতে গিয়েও থেমে গেল। রুদ্র বলল, আজ নয় রাফা। সব বলবো, তবে অন্য একদিন। কিন্তু একটু পরে। রাফা মুহূর্তেই সন্দিহান হয়ে উঠল। কিন্তু কেন? কেন এত কিছু লুকাচ্ছেন? কেন এমন জায়গায় থাকেন? কেন আমাকে সবসময় আড়ালে থেকে দেখেন, আবার সময় সময় দূরে ঠেলে দেন, আবার টেনে নেন? যদিও কথাগুলো মনে মনে বলল রাফা, কিন্তু রুদ্র সব জানে, শুনতে পায়। রুদ্র ধীরে ধীরে রাফার কাছে এগিয়ে এলো। জ্বলন্ত চোখে ক্লান্তি ভরা। শরীর জ্বলছে, তবুও কোমলতা খুঁজে পাওয়া যায় রাফার কাছে এলে। রুদ্র বলল, রাফা, আমাদের এই গ্লাস হাউস এটা কোনো বিলাসিতা নয়, এটা সুরক্ষা বলয়। আমাদের পরিবারের বাড়ি কুমিল্লায়, কিন্তু আমি এখানেই থাকি কারণ আমাকে এখানে থাকতে বাধ্য করা হয়েছে। কারণ আমার সবার আশেপাশে থাকা বিপজ্জনক। রাফা আরো গভীরভাবে তাকিয়ে বলল, বিপজ্জনক কার জন্য? আপনার জন্য, নাকি আমার জন্য? রুদ্র কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করল। ব্যথা নয়, বরং সত্য লুকানোর যন্ত্রণা। তোমার জন্য। রুদ্র ফিসফিস করে বলল। রাফার বুক কেঁপে উঠল। গ্লাস হাউসের দরজা খোলামাত্র নীলাভ আলো রুদ্রের শরীর ঢেকে দিল। রূপার জ্বালা কমে আসতে থাকল। রাফা অবাক হয়ে সে আলো দেখল। জানতে চাইল, এটা কি স্যার? এমন আলো কেন? রুদ্র ক্লান্ত চোখ তুলে বলল, এই কাজগুলো বিশেষভাবে বানানো। শরীরে শীতলতা দেয়। রাফা অবাক নয়নে জানতে চাইল, কিসের শীতলতা? রুদ্র দুষ্ট চোখে তাকালো রাফার দিকে। বলল, যে শীতলতা আমি তোমাকে দেখলে অনুভব করি। যে শীতলতা আমি তোমার কাছে আসলে অনুভব করি। কথাগুলো বলতে বলতেই রুদ্র একটু ঝুঁকে এলো রাফার পানে। রাফা ঘোর লাগা দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে রুদ্রের কথা শুনছিল। হঠাৎ রুদ্র এতটা কাছে ঝুঁকে আসায় রাফা চমকে উঠল। সকার সুযোগ পেল না। রুদ্র ধীরে ধীরে রাফার থুতনিতে নিজের শীতল নাক ছোঁয়ালো।
রাফা সাথে সাথে চমকে উঠে চোখ জোড়া বন্ধ করে ফেলল। ঠান্ডা অদ্ভুত শিহরণ লাগা স্পর্শ রুদ্রের। রাফা যেন নিতে পারল না। থরথর করে কাঁপতে লাগল। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।